বাংলাদেশে আন্দোলনরত পুলিশ সদস্যরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক এসআই জাহিদুল ইসলাম ও কনস্টেবল সোয়াইব হাসান এই ঘোষণা দেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নেতাকর্মীদের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, দ্রুতই বাংলাদেশে ফিরবেন তিনি। শনিবার ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। যদিও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এই তথ্যকে অসত্য বলে দাবি করেছেন। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি। আইন মন্ত্রণালয়ের পরামর্শক্রমে এই বিষয়ে ভারতকে চিঠি পাঠানো হতে পারে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে তাদের হিসাবের সব তথ্য চেয়েছে সংস্থাটি। রবিবার সংস্থার এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আরো 2 উপদেষ্টা শপথ নিয়েছেন। রবিবার বঙ্গভবনে বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই দিন শপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। দীর্ঘ 9 বছর পর ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রবিবার দুপুরে দিল্লি থেকে তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 2015 সালের 10 মার্চ রাজধানী উত্তরা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় এলে তা আমেরিকার জন্য অশনি সংকেত হবে। সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি আরো বলেন, গণতন্ত্রকে বাঁচাতে তিনি প্রার্থিতা থেকে সরে এসেছেন, যেন ডেমোক্রেটিক পার্টি যে কোনো মূল্যে ট্রাম্পকে হারাতে পারে। আগামী 10 সেপ্টেম্বরের প্রেসিডেন্সিয়াল ডিবেটে ডোনাল্ড ট্রাম্পকে কোণঠাসা করে ফেলবেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এমনটাই আশা করছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম ক্লাইবার্ড। তিনি বলেছেন, সেনেটের শুনানিতে কামালা যে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন তা ধরে রাখতে পারলে ট্রাম্প তার সামনে দাঁড়াতেই পারবেন না। টিম ওয়ালসকে রানিং মেট ঘোষণার পর কামালা হ্যারিসের প্রচারে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মনে করেন প্রেসিডেন্ট বাইডেনের সাবেক স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মেগান হেইস। শনিবার তিনি একথা বলেন। হ্যারিস ওয়ালসের প্রচারে তরুণদের অংশগ্রহণ অনেক বেশি দৃশ্যমান বলে জানিয়েছেন ওক অফ ডেইলির সঞ্চালক ড্যানিয়েল মোডি। পাকিস্তান সফরে 2 টেস্টের জন্য রবিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 16 সদস্যের দলে আছেন সাকিব আল হাসান। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে খেলতে পারেনি মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজ দিয়ে তিনি টেস্ট দলে ফিরেছেন।